আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি ভালোই আছেন। দূর থেকে মাত্র 7 বার এই আয়াতটি তেলাওয়াত করবেন, আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে। যে আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনার সাথে আর কথা বলে না, আপনার ফোন ধরে না। অনেক স্বামী স্ত্রী আছে যাদের মধ্যে বিচ্ছেদ হওয়া ভাব। স্বামী আর স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রীর সাথে কোনো যোগাযোগ রাখে না, স্বামী দূরে চলে গেছে। আবার অনেক স্ত্রীর বিষয়টাও এরকম যে স্ত্রী স্বামীকে আর পছন্দ করে না, স্বামীর কথা শোনে না, বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে আর স্বামীর কাছে আসতে চায় না। এরকমটি যদি হয়, মনের মানুষ আর কথা বলে না, আর আপনার সাথে যোগাযোগ রাখে না, এরকম অনেক ফ্যামিলিতে আছে যারা এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে। কিভাবে এর সমাধান পাবো, কি করলে আমি এর থেকে বাঁচতে পারবো। ঠিক আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে এমন একটি আয়াতের অংশ দিয়েছেন, যে আয়াতটি আপনি যদি মনোযোগ সহকারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি যার উদ্দেশ্য নিয়ে এই আয়াতটি তেলাওয়াত করবেন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তো সেই আমলটি আপনি কিভাবে করবেন, কখন করবেন, এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমার ছোট্ট একটি অনুরোধ হলো, আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে এমনই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য শুকরিয়া, জাযাকাল্লাহ। তো আমলটি আপনি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পুত ও পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় আমল করলে কাজে আসবে না। আমলটি আপনি ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপরে আমল করার চেষ্টা করবেন। তাহলে সর্বপ্রথম আপনাকে পুত ও পবিত্র হতে হবে। আপনার উপরে যদি গোসল ফরজ হয়, তাহলে আপনি গোসল করে নেবেন। আপনার যদি সাধারণভাবে অজু না থাকে, তাহলে আপনি অজু করে নেবেন। অজু করার পরে একটা নির্জন স্থানে বসবেন। নির্জন স্থানে বসে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আমি আশা করি আপনার দরুদ শরীফ মুখস্থ আছে, তারপরেও আপনার সুবিধার্থে আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে দরুদে ইব্রাহিম বলে। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, এটি সেই দরুদ। এই দরুদটি যদি আপনার মুখস্থ না থাকে, তাহলে ছোট্ট দরুদ, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটি আপনি 3 বার বলবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি 3 বার বলবেন। যে কোনো একটা পড়লেই হবে। এরপর আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করবেন। হে আল্লাহ, আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করো। আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। এটি 3 বার পড়বেন। এরপরে আপনি এই আমলটি করবেন। আর এই আয়াতটি বলার আগে আমি বলবো যে আপনারা যারা এই আমলটি করার নিয়ত করেছেন, ইনশাআল্লাহ কমেন্ট করে জানিয়ে দিন। আমি আপনার জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের নেক আশা পূরণ করে দেন। আপনি যার উদ্দেশ্য নিয়ে পড়ছেন, এই নির্জন স্থানে তো বসে আছেন, যার উদ্দেশ্য নিয়ে পড়ছেন তাকে আপনি মনে মনে কল্পনা করবেন এবং চোখটা বন্ধ করে নিয়ে আপনি এইভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আয়াতটি খুবই ছোট। প্রত্যেকবার পড়ার পূর্বে আপনি বিসমিল্লাহ পড়ে নেবেন এবং যাকে আপনি কল্পনা করছেন, অবশ্যই সে আপনাকে মহব্বত করবে, অবশ্যই সে আপনাকে ভালোবাসবে, আপনি যদি ভালোবাসা দেখিয়ে এই আয়াতটি পাঠ করেন। এবং এই আয়াতটি পাঠ করবেন আপনি 7 বার। 7 বার পাঠ করার পরে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। যে দরুদটি আপনি পূর্বে পড়েছেন, সেই একই দরুদ পড়লেই হবে। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন,
আয় আল্লাহ, আপনি তো আমার অবস্থান বুঝতে পারছেন, আমি তাকে চাই। আল্লাহ, তার অন্তরে আমার প্রতি আপনি মহাব্বত সৃষ্টি করে দিন। আল্লাহ, সে যদি আমার জীবনের জন্য মঙ্গল হয়, তাকে আমার কাছে এনে দিন। আপনি এইভাবে আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আর সেই সাথে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, অনেকেই এই আমলটি করেন ধৈর্যহারা হয়ে, যে হুজুর আজকে করলাম, কোনো তো কাজ হচ্ছে না। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ডোজ আছে। আপনি যদি নাপাক সিরাপ খান, দেখবেন ডাক্তার উল্লেখ করে দেবে যে এটা 2 চামচ 3 চামচ, এটা 7 দিন খেতে হবে, এটা দিনে 3 বার খেতে হবে, এভাবে বলে দেয়। তো এটাও আপনার জন্য একটা ঔষধ। এটা আপনি লাগাতার কয়েকদিন করতে থাকুন এবং মহাব্বতের সাথে অন্তর থেকে বিশ্বাস নিয়ে, আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে নাপা এই জাতীয় সিরাপ খেলে, এই জাতীয় ঔষধ খেলে জ্বর ভালো হয়ে যায়। আপনি যদি অন্তর থেকে এই বিশ্বাসটা করেন, আল্লাহ তাআলা যেহেতু কোরআন দিয়েছেন, কোরআন সত্য, কোরআনের আয়াত সত্য, অতএব এই আমলটাও সত্য। আপনি যদি ইয়াকিনের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মহাব্বতের সাথে আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি কয়েকদিনের মধ্যেই, ইভেন অনেকে এটা জানিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই অনেক মা বোনেরা, অনেক ভাই বোনেরা রেজাল্ট পেয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অনুরোধ করছি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।